মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার দশাশ্বমেধ ঘাটে তিনি গঙ্গা পুজো করেন। এরপর পৌঁছন কাল ভৈরব মন্দিরে। সেখানে আরতির পর তিনি জেলা শাসকের দপ্তরে পৌঁছন। একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে তিনি মনোনয়ন জমা করেন। মোদীর মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন 4 প্রস্তাবক। হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী? কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদী? নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,02,00,000 টাকা। তার হাতে এই মুহূর্তে রয়েছে 52,920 টাকা। প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি, গাড়ি, জমি। হলফনামা অনুযায়ী 2018-2019 অর্থবর্ষের তুলনায় 2022-23 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় 11 লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে 23,50,000 টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর 2টি অ্যাকাউন্ট রয়েছে। স্টেট ব্যাংকের গান্ধীনগর ব্রাঞ্চে তার নামে রয়েছে 73,304 টাকা। বারাণসী ব্রাঞ্চে রয়েছে 7,000 টাকা। ফিক্সড ডিপোজিট রয়েছে 2,65,60,338 টাকা। নরেন্দ্র মোদীর রয়েছে 2,67,750 টাকার 4টি সোনার আংটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,02,06,889 টাকা। কোনো স্থাবর সম্পত্তি নেই তার। 2019 সালের লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে সময়কার মোট সম্পত্তির পরিমাণ ছিল 2.5 কোটি টাকা। গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ি রয়েছে বলেও গত লোকসভা নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী, যেটির সে সময়কার বাজার দর ছিল 1,01,00,000 টাকা। এছাড়া ছিল 1,27,00,000 টাকার ফিক্সড ডিপোজিট। 5 বছর আগে ভোটের সময় নরেন্দ্র মোদীর হাতে নগদ ছিল 38,750 টাকা। 2019 সালের হলফনামা অনুযায়ী মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 1,41,00,000 টাকা। স্থাবর সম্পত্তি ছিল 1,01,00,000 টাকার। কর ছাড়যুক্ত বন্ডে তার ইনভেস্টমেন্ট ছিল 20,000 টাকা। এনএসসি সার্টিফিকেট ছিল 7,61,000 টাকার এবং ছিল 1,90,000 টাকার এলআইসি। মোদীর সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ছিল 4,143 টাকা। উল্লেখ্য, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ছিল 1,65,00,000 টাকা। বিগত 10 বছরে 1,37,06,889 টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার দশাশ্বমেধ ঘাটে তিনি গঙ্গা পুজো করেন। এরপর পৌঁছন কাল ভৈরব মন্দিরে। সেখানে আরতির পর তিনি জেলা শাসকের দপ্তরে পৌঁছন। একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে তিনি মনোনয়ন জমা করেন। মোদীর মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন 4 প্রস্তাবক। হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী? কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদী? নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,02,00,000 টাকা। তার হাতে এই মুহূর্তে রয়েছে 52,920 টাকা। প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি, গাড়ি, জমি।